তানভীর, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, বানভাসীদের দুর্ভোগ কি কমেছে? আসিফ, জামালপুরের বন্যার পানি কিন্তু অনেক অংশে কমে গেছে, কিন্তু এখনো 40টি ইউনিয়ন কিন্তু পানিবন্দী হয়ে আছেন মানুষ। 2 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। দীর্ঘদিন বন্যার পানি থাকার কারণে কিন্তু শিশুদের মধ্যে শিশু খাদ্যের অভাব রয়েছে। নারীর স্বাস্থ্য নিয়ে একটি ঝুঁকিতে রয়েছে জামালপুরের বনবাসী মানুষেরা। যে জেলা প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন থেকে প্রায় মেডিকেল টিম গঠন করা হয়েছে, কিন্তু আমরা বানবাসী মানুষের পাশে যতদিন ঘুরেছি একদিনও আমরা তাদের দেখিনি যে তারা কোনো সেবা দান করছে। শিশু খাদ্য এবং বিশুদ্ধ পানির কিন্তু অভাব রয়েছে, গো খাদ্যের অভাব রয়েছে দীর্ঘদিন পানি থাকার কারণে। আর জামালপুরের বন্যা পরিস্থিতি, 2 লাখ মানুষ যে পানিবন্দী হয়েছে তার মধ্যে যারা আশ্রয় নিয়েছিল তারা কিন্তু এখন আস্তে আস্তে বাড়ি ফিরতে শুরু করেছে। আমরা কুড়িগ্রামের বন্যার খবর জানবো সূর্যের কাছ থেকে। তানভীর, আপনি যেটা বললেন একই পরিস্থিতি বিরাজ করছে কুড়িগ্রামে। ব্রহ্মপুত্র নদ ছাড়া অন্যান্য নদ নদীর পানি ইতিমধ্যে নিচে নেমে গেছে। মানুষ এখন উঁচু জায়গা থেকে, ফ্ল্যাট শেল্টার থেকে ঘরে ফিরতে শুরু করছে। যেখানে নিচু জায়গা আছে সেই জায়গায় এখনো পানি আছে, সেই জায়গার মানুষ সেভাবে যাতায়াত করতে পারছে না। এবারের বন্যায় সব সেক্টরে ব্যাপক ক্ষতি করেছে। এর মধ্যে আমরা খোঁজ নিয়ে দেখেছি কৃষিতে প্রায় 7.5 হেক্টর কৃষি জমি তলিয়ে যাওয়ায় তা সব কিছু নষ্ট হয়ে গেছে। এবং মৎস্য বিভাগে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি 450 হেক্টর পুকুর তলিয়ে গেছে এবং মাছের ক্ষতি হয়েছে 233 মেট্রিক টন। এই রকম একটা অবস্থা এই বন্যার দুর্ভোগের কারণে মানুষ ভোগ করছে। আমরা এখন ফিরে যাব স্টুডিওতে। আসিফ টিপু, আপনার কাছে। সূর্য, আপনাকে ধন্যবাদ।